দেবলীনার পাঠানো কুসুমের ফোনে কিছু ছবি এবং আয়ুষের কাবার্ডের লুকোনো সেই এঙ্গেজমেন্টের রিংটা এবার কুসুমের বিশ্বাসের ভিড় নাড়িয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম হঠাৎ করে আয়ুষের ঘর গোছাতে গিয়ে এক পর্যায়ে আয়ুষের কাবার্ডের মধ্যে থাকা একটা বক্সের মধ্যে যখন একটা বিশেষ রিং দেখতে পাই, ঠিক সেই সময় সেখানে যখন কুসুম সেই রিংটা হাতে নিয়ে বলতে থাকে যে ছোটো সাহেব, এই রিংটা তো আগে কোথাও ছিল না এবং আমি তো সবসময় আপনার কাপড় চোপড় ভাঁজ করে রেখে দিই, তাহলে আজকে হঠাৎ করে এই রিংটা কোথা থেকে এলো বলুন তো, এবং এই রিংটা আপনাকে কেই বা দিয়েছে। ঠিক সেই সময় আয়ুষ এক পর্যায়ে মেজাজ হারিয়ে ফেলে এবং বলতে থাকে যে কুসুম, তোমাকে বারবার করে আমি বলেছি না সমস্ত কিছুর মধ্যে আমার সমস্ত ব্যাপারের মধ্যে নাক গলানোর চেষ্টা করবে না, হস্তক্ষেপ করার চেষ্টা করবে না, তাহলে আমার পার্সোনাল বিলঙ্গিংসের মধ্যে তুমি আমার কোনো রকম কোনো পারমিশন ছাড়া কেন হাতাচ্ছ? আমার তো সেটাই মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় কুসুম যখন এক পর্যায়ে কাঁদো কাঁদো চোখে সেখান থেকে রাগ করে বেরিয়েছে, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে আমি কোথায় ফেসে গেছি, হায় ভগবান তুমি আমাকে রক্ষা করো, এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। এক যাত্রায় এই পাগল মেয়ের কী করে আমি পেছা ছাড়াবো আমার কাছ থেকে, সেটাই আমি বুঝতে পারছি না। ওদিকে এই পাগল মেয়ে আমাকে ফোনের উপরে ফোন করেই চলেছে। ঠিক সেই সময় স্যামের বোন যখন কিনা আয়ুষকে পাগলের মতন ফোন করে বারবার করে ডিস্টার্ব করতে থাকে এবং আয়ুষ যখন এক পর্যায়ে সেই ফোনটা রিসিভ করে বলতে থাকে কী হয়েছে, এটা কী বলো তো, আপনি কেন বারবার আমাকে ফোন করছেন? ঠিক সেই সময় স্যামের বোন বলতে থাকে যে বাইরে তুমি বুঝতে পেরেছো না যে আমি অন্য নাম্বার থেকে তোমাকে ফোন করছি, তুমি আমার ফোন পিক করছো না কেন বলো তো? আফটার অল আমরাতে এখন এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আমি তোমার ফিয়ান্সে এবং সেই হিসেবে তুমি আমার সঙ্গে রাতভর কথা বলবে, সেটাই তো স্বাভাবিক, কিন্তু তার সত্ত্বেও তুমি নিজেকে আমার থেকে এতটা দূরে সরিয়ে রাখলে কিন্তু আমি এক পর্যায়ে তোমার বাড়িতে আসতে বাধ্য হব, সমস্ত লোকেদের কাছে সমস্ত কিছু জানান দিতে বাধ্য হব। তাই আমি যেরকমটা বলি সেরকমটা করো। তুমি প্লিজ আমার সঙ্গে একবার অন্তত দেখা করার জন্য আমার বাড়ির কাছে আসো প্লিজ। তোমাকে এক ঝলক আমি দেখবো, তারপরে আমি এক লক্ষ্মী মেয়ের মতন ঘুমিয়ে পড়বো। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে ইম্পসিবল। ঠিক সেই সময় স্যামের বোন যখন হুমকি দিয়ে বলতে থাকে যে তাহলে বরঞ্চ আমি চলে আসছি। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা লুকিয়ে বাঁচিয়ে মাঝরাতে কুসুমের চোখকে ফাঁকি দিয়ে যখন কিনা স্যামের বাড়ির কাছে গিয়ে দাঁড়ায়, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ছোটো সাহেবের হাব ভাব থেকে মোটামুটি সুবিধার বলে মনে হচ্ছে না, কি হয়েছে এটা কি তার সঙ্গে, সেটাই তো আমার মাথায় ঢুকছে না। কি একটা লুকোনোর চেষ্টা করছে, ছোটো সাহেব আবার কোনো রকম কোনো নতুন করে বিপদে পড়ে যায়নি তো, যেটা কিনা সে আমার কাছ থেকে আড়াল করার চেষ্টা করছে। অন্যদিকে সকাল হওয়া মাত্রই যখন কিনা রাতভর আয়ুষ বাড়িতে না ফেরাতে এক পর্যায়ে চিন্তিত হয়ে পড়ে কুসুম। ঠিক সেই সময়ই দেবলীনা যখন কুসুমের ফোনে ফোন করে কুসুমকে কিছু ছবি পাঠায় এবং তার পর মুহূর্তে ফোন করে বলতে থাকে যে কি কুসুম, নিশ্চয়ই এই ছবিগুলো দেখেছো যে তোমার বর যার সঙ্গে কিনা তোমার বিয়ে হয়েছে, তোমার সেই বর রীতিমতো চুটিয়ে রাতভর অন্য পর মেয়ের সঙ্গে রাত কাটিয়ে এসেছে। কাল নিশ্চয়ই তোমার বর গোটা রাত বাড়ি ফিরেনি, তার কারণ সে তো অন্য মেয়ের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছিল এবং সেই মেয়ের সঙ্গে তো তোমার বরের এঙ্গেজমেন্টও হয়েছে এবং তোমার বরের হাতে সেই মেয়ে এঙ্গেজমেন্ট রিংও পরিয়ে দিয়েছে। ঠিক সেই সময় সেই ছবির মধ্যে থাকা সেই রিংটা এবং কুসুমের হাতে লাগা সেই রিংটা অবিকল মিলে যাওয়াতে কুসুমের সন্দেহ আরও বেশি তীব্র হয় এবং কুসুম বলতে থাকে ছোটো সাহেব, যদি দেবলীনা ম্যাডামের বলা প্রত্যেক কথাই সত্য হয়, তাহলে আপনি আমার বিশ্বাসে চরম এক ধাক্কা দিয়েছেন, আপনি এই সমস্ত কর্মকাণ্ডগুলো আমার কাছ থেকে লুকিয়ে আমার বিশ্বাসের ভিড় নাড়িয়ে দিয়েছেন। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।